গল্পের নাম অপেক্ষার শেষ প্রহরকে। তারা দুজনের প্রথম দেখা হয়েছিল একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে এক বন্ধুর জন্মদিনে। রাহুল ছিল একটু চুপচাপ ধরনের, আর নিধি ছিল একেবারে হাসিখুশি, প্রাণবন্ত। প্রথম দেখাতেই নিধির নিষ্পাপ হাসি, ঝলমলে চোখ রাহুলের মন ছুঁয়ে গিয়েছিল। নিধি অন্য সবার সাথে গল্পে মেতেছিল, আর রাহুল আড়ালে বসে চুপচাপ তাকিয়েছিল তার দিকে। সেই দিনের পর রাহুল আর নিধি বারবার কথা বলার সুযোগ খুঁজতে থাকে। প্রথম দিকে তারা বন্ধুত্ব হিসেবে শুরু করলেও অদ্ভুতভাবে একে অপরকে কাছে টেনে নেয়। তাদের কথা বলায়, হাসিতে, দুষ্টুমিতে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়। এক সময় রাহুল সাহস করে নিধিকে তার মনের কথা জানায়। নিধিও মুচকি হেসে বলে, তুমি কি জানো না, আমি তো অপেক্ষাই করছিলাম। তারা একে অপরের প্রেমে পড়ে, আর জীবনটা যেন হয়ে ওঠে রঙিন। প্রতিটি দিন একে অপরের পাশে কাটাতে থাকে, ভোরবেলায় একসাথে সূর্য দেখা, রাত্রিবেলায় তারা গোনা। কিন্তু হঠাৎই একদিন নিধির জীবনে আসে এক কঠিন সময়। তার পরিবার তাকে এক দূরের শহরে বিয়ে ঠিক করে। নিধি এই সম্পর্ক নিয়ে পরিবারের সাথে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। নির্বিকার রাহুল সেই দিন কাঁদে না, শুধু বলে, তোমার সুখের জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। তুমি যেখানে থাকবে আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে কি। কিন্তু শেষ প্রহরে, বিয়ের ঠিক একদিন আগে, নিধি হঠাৎই রাহুলের দরজায় এসে দাঁড়ায়। সে বলে, রাহুল, আমি বুঝেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই। রাহুল চোখের কোণায় পানি নিয়ে নিধির দিকে তাকায়, আর বলে, এটাই আমার অপেক্ষার শেষ প্রহরকে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেখানে তাদের ভালোবাসা আর সাহস মিলে জীবনের নতুন অধ্যায় শুরু করে।